বৈশাখের খরতাপে অস্থির বন্দর নগরী চট্টগ্রামের জনজীবন হাঁসফাঁস অবস্থার নগরবাসীর অসুস্থ সহ্যে গুঁড়ো বুড়ো বেগুনে এছাড়াও গরমের পরে ফাল্লা দিয়ে বাজ্যে লোডশেডিং। গরমের মাত্রা বৃদ্ধি পাইয়ে চরম লোডশেডিং বৃদ্ধি পাইয়ে বিশেষ করে চট্টগ্রাম শহরের মানুষের নাবিশ্বাস চট্টগ্রাম মানুষের মধ্যে একখান আক্ষেপ মারা দেখির যে চট্টগ্রামের মধ্যে যে বিদ্যুৎ এই বিদ্যুৎ চট্টগ্রামের সাফিসিয়েন্ট হয় জিয়ান বাঁচি যোগ্য বাইরে যোগ্য কিন্তু চট্টগ্রামের শর্টেজ রাখি রাজধানীর বা বিভিন্ন জায়গাত বিদ্যুৎ যারবে ইয়ানের ব্যাপারে চট্টগ্রামের মানুষের একখান আক্ষেপ আছে। এখন প্রশ্ন হলে চট্টগ্রাম বিভাগ আলাদা আলাদা কিছু না, চট্টগ্রাম বাংলাদেশের অংশ অবশ্যই চট্টগ্রামের মধ্যে উৎপাদিত জিনিস বাইরে নয় যাইব, কিন্তু চট্টগ্রামের মানুষের আগে সহনীয় পর্যায়ে লোডশেডিং দম পড়ব। এখন দেখা যাচ্ছে রমজান মাস গিয়ে এখন ঈদ পরবর্তী সময়ে যেভাবে গরম পড়ে আর তা আশা করতে লোডশেডিং আরো বাড়িব। রোজা শেষ হইবার মাত্র 2 দিনের ব্যবধানে যে মারাত্মক গরম চট্টগ্রাম শহরত পড়ে মনে হচ্ছে আসমানত গরম আবহাওয়া বাতাস দিবে এইভাবে গরম হ্যাঁ উত্তপ্ত গরমের মানুষে মন মেজাজ ঠিক রাখতে পারে। ঘরে বাইরে বাজারে ঘাটে চারিদিকে মানুষের কিটকিট অবস্থা, এক অসহনীয় পরিস্থিতি। আর বিশেষ করে রাতে যাতে ঘুম যাইবার কারণ নতাহের কারণ যার আইর মানে এক ধরনের নাগরিক সমাজের মস্কারি করার পানি চট্টগ্রাম বন্দর নগরী হয়ে আরা কিন্তু এখন চট্টগ্রাম আর এখন লুটশরিকের নগরীতে পরিণত হই। পিডিবির তথ্য অনুযায়ী আসলে গত সোমবার হালিগে 15,604 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কিন্তু চট্টগ্রাম মধ্যে ডেইলি অনর 11 থেকে 12 বার এবং 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ জারগুর যে আসলে আর চট্টগ্রাম হলো খুব দুঃখজনক, যেহেতু চিটাং বাণিজ্যিক রাজধানী এই সে পারা জিয়েন জাতীয় গিরিতুন যে আর বিদ্যুৎ ফন্দর হতা যে আর ঘাটটি রে আর চিটাং বিদ্যুৎ না পায়। গত এক সপ্তাহ আগে যেটা রোজা আছিল আর বেগুন হয়ে দেখি এখন বিভিন্ন মার্কেট খোলা এত লারা কিনা পায় বিদ্যুৎ না পায়। এখন মার্কেট বন্ধ কি বিভিন্ন স্কুল কলেজ বন্ধ, বাস সিটি বন্ধ, বিভিন্ন অফিস বন্ধ, এরপরেও কিন্তু আর এখন বিদ্যুতের ঘন যে লোডশেডিং পায়। লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত কি এবং অনদেবেন গভীর রাতের মধ্যে 3টা বাজে দুমবরি কারণ গেইগো তো মানুষ ঘুম যাই না পারে, লাহাবারা করি না পারে, খানা পিনা হাই না পারে, মসজিদ নামাজ পড়ি না পারে। অসহ্য গরমের মধ্যে তো মানুষ তো অশান্তির অস্বস্তির কোনো শেষ সীমা নাই। আর একই সাথে বিদ্যুতের বর্তমান সভ্যতার মাপকাঠি ব্যাগিন জড়িত পানি অবকাঠামো মোবাইল চার্জ যোগাযোগ কমিউনিকেশন ব্যাগিন বিদ্যুৎ জড়িত। সাধারণ মানুষের ভোগান্তি অবশ্যই এখন সাধারণ মানুষের যে আহ্বান করছুম ওনার ফোয়াশাতে তৈরি নকরলে সব ভবিষ্যতে ভোগান্তি কেউ সময় তুলব সরকারি পলিসিটি কম করব আর সাধারণ জনগণও আর ফোয়াশার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ফরে আর বিদ্যুৎ আর উৎপাদন করছুম আর রাস্তাঘাট আর ঠিক করছুম আর সমস্যার সমাধান করছুম ইয়ে নেই বড় এখন সবার ভূমিকা লাগবে। রাত্রে আমরা 12টা 1টা 2টা বাজে যায় তারপর ঘুম আসে না, ফজর নামাজ পড়তে হয় তাও তো পড়তে পারি না, অনেক সময় কাজা হয়ে যায়। কি করে এই ঘুমের কারণে মানে লোডশেডিং এর কারণে আমরা এই যে ঠিকমতো ঘুম যাইতে পারি না। এমিককে তীব্র তাপপ্রবাহ আরেক মিককে লোডশেডিং এর কারণে বিপাকে সাধারণ মানুষ হল বারবার লোডশেডিং এর কারণে অস্থির অবস্থা চট্টগ্রামবাসীর। যারা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা আছে ইতার জোর দাবি জানায় চট্টগ্রামের মধ্যে অনেক লোডশেডিং একান্ত যদি বিদ্যুতের ঘাটতি থেকে লোডশেডিং জীবই যেন সহনীয় পর্যায়ে রাখা হয়। ঐতিহ্যের মধ্যে লোডশেডিং ঐতিহ্য ন, কিন্তু লোডশেডিং যাতে সহনীয় পর্যায়ে রাখা হয় এক মানুষ যেন একটু কি অনারকে রিলিফ পায়। কিলে মানুষ এই গরমের মধ্যে যে নাবিশ্বাস বেশি চট্টগ্রামের তাপমাত্রা একটু বেশি বলি মনে হয় সারা বাংলাদেশের অন্যান্য জেলাতুন এক্ষেত্রে একটু সদয় নইলে হয়তো চট্টগ্রাম মানুষ বিক্ষুব্ধ যাবে। চিটাঙের বাণিজ্যিক রাজধানী চিটাঙের মধ্যে বিভিন্ন মিল ফ্যাক্টরি বিভিন্ন কারখানা আছে এবং এই চিটাঙেরও যদি বাঁচাল একজন বেশি বেশি কারণ দম ফুরিব এবং আর এই জনজীবন আর এই বিপর্যস্ত আর উদ্ধার করম ফুরিব এবং আর জাতি গৃহীত আর একটু বাড়তি আর কি দম ফুরিব বিদ্যুৎ দম ফুরিব। গত 3 বছরে যে পরিমাণ বিদ্যুতের উৎপাদন বাড়ছে বলে আর অন্য কিন্তু লোডশেডিং এর হার নাম কি রহস্য কি? হ্যাঁ হয়তো ইয়ে নিতে পারে বন্দরনগরী চট্টগ্রাম মাঝে 1 লাখেরও বেশি ব্যাটারি চালিত রিক্সা, এই ব্যাটারি চালিত রিক্সার হারণে যে বিদ্যুৎ শোষণ করে এগিনের হারণে আর ভুক্তভোগী আর মনে হয় ব্যাটারি চালিত রিক্সা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া উচিত। এই অবৈধ রিক্সা রাতের 11টার পরে গোড়া শহর সজি বেড়ায় এবং কিলে আজ যারা মানুষ ঘুম দিতে পারে, যারা সকালে অফিস করে যারা অফিস বাধ্যতামূলক ইতারা রাতে ঘুম দিতে পারলে কিভাবে অফিস করিব? গরমে ফোন ফাটে তেন হয়ে যাবে মানুষ ভবিষ্যৎ করে যদি বাসায় যাই তাহলে তো আমরা একটু কারেন্ট পেলে মোটামুটি শান্তি দেখতে পারি, আর সেটাও তো আমরা পাচ্ছি না। এমিককে এই তীব্র গরমের মধ্যেই সুখবর জানাই বাংলাদেশ আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তথ্য মতে ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম ও এর নিকটবর্তী এলাকাসমূহ 2-1 দিনের মধ্যে দমকা অথবা ঝড় হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হইতে যায়। C+ চট্টগ্রাম।